পাম্পে তেল নেই, কারেন্ট নেই, কৃষকের আবাদের পণ্যের দাম নেই। এমন একটা ব্যবসায়িক অবস্থা আমাদের বাংলাদেশের হয়ে গেছে ভাই। আমাদের দোয়া করা দরকার এই সোনার বাংলাকে আল্লাহ যেন সোনার বাংলায় কবুল করে। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার শ্বশুরের বাড়িতে একবার গেছিলাম, কারেন্ট যখন এরকম অবস্থায় ছিল, আমি যা বললাম, শ্বশুর আব্বা কারেন্টের খবর কি? তা আমার শ্বশুর একটু মাথা নিচু করে রাগ করে বলতেছে, তোমার মতো। আমি বললাম কারেন্টের কথা বললাম আমার মতো, তার মানে বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্ট আসে ঠিকই, থাকে না। তা আমি আপনাকে এখানে আসার পরে দেখতেছি আসে, থাকে না। আচ্ছা এখন রাত বাজতেছে 11:30, এই সময় কারেন্ট যদি যায় মনে করেন, তাহলে যারা আরামে ঘুম পাচ্ছিল খবর কি? আমরা সারা জীবন যে পাপ করি, সোয়াব করি, এগুলা কি আল্লাহ জানে কি জানে না? তারপরে দুই কান্দে দুটা ফেরেশতা রাখার কারণ কি? অবশ্যই এগুলোর পিছনে কারণ আছে, আছে না নাই? আছে। এখানে ফেরেশতা পাঠানোর কারণ হলো, যখন আদমকে আল্লাহ তৈরি করবেন ওই সময় ফেরেশতাদের সামনে আল্লাহ বলেছিলেন আমি দুনিয়াতে একটা খলিফা পাঠাতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরদ মানে কি? দুনিয়া। দুনিয়াতে খলিফা মানে মানুষ পাঠাতে চায়। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলেছিল দরকার নাই। কি নাই? দরকার নাই। কারণ এর আগেও তো আপনি এক দলকে পাঠাইছিলেন জিন জাতিকে, এরা দুনিয়াতে যায় ফিতনা করছে, ফাসাদ করছে, গন্ডগোল করছে, আপনার নাফরমানি করছে, আবার মানুষ পাঠাবেন? আল্লাহ তখন একটা কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার পিছনে কারণ আছে না নাই? কারণ হলো আজকের এই মাহফিল। এখানে আমরা অনেক মায়ের পেটের, অনেক বাপের সন্তান একই সামিয়ানার তলে বসে পড়েছি। আমরা 4 জন ভাই, তাই আমাদের মধ্যে মিল নাই। কয় ভাই? মিল নাই। এই বাপ মা মরে যাওয়ার পর থেকে এই জায়গা জমি নিয়ে আমাদের মধ্যে একটু, রাস্তার ধারে জায়গা একজন নেবে, আর একজনকে ওই মাঝখানে আমি নেব না। তো রাস্তার ধারে জায়গা আছে 1 বিঘা, 4 ভাই, ওটা যদি বন্টন করে নেই কতটুকু করে হবে? তাহলে ওই মাঝখানে আছে, কারণ ওটা নেব, ওর দাম কম, এটাই নেব। এই নিয়ে দেখেন জ্ঞানজাম, কেউ কারোর সাথে আর কথা নেই। অথচ এতগুলো মায়ের সন্তান, এতগুলো বাবের সন্তান একই সামিয়ানার নিচে আপনারা বসেছেন। ফেরেশতারা বলেছিল এরা ফিতনা করবে, ফ্যাসাদ করবে, গন্ডগোল করবে, কিন্তু আজকে ফেরেশতারা দেখতেছে গন্ডগোলও নাই, ফিতনাও নাই। আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আপনি যা করেছেন ঠিকই করেছেন। ধরে কেন? সুবহানাল্লাহ। এই জন্য এই যে মাঝখানে কিছু ফাঁকা দেখা যাচ্ছে, বুঝছেন? আপনাদের মাঝে মাঝে ফাঁকা দেখা যাচ্ছে। আপনারা মনে করছেন যে আর লোক আসবে না? আপনাদের কি ধারণা লোক আসা শেষ? তাহলে যারা পরে আসবে তারও আপনারা মাঝখানে জায়গা দেবেন? না না, যারা পরে আসবে ওরা পরে বসবে। এই কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন, বিবেকের আদালতে প্রশ্ন করে বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনি করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো এই রিয়াজুল জান্নার মধ্যে আমাদেরকে আসার সুযোগ দিতেন না। যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে
আল্লাহর কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ওই যে পিছনে কতগুলো ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, দেখেন, ওই দেখেন না, ঘুরুক করলে হবে না তো, ওদের বাপ মা নাই। ধরে কারণ ওরা কি মাটি ফাটা জন্ম নিছে? তাহলে ওরা বাহিরে এরকম এত রাত্রে ঘরে গেন। আমাদের এলাকার মেয়ে মানুষেরা সন্ধ্যার সময় মুরগির ঘোড়া খোঁজ করে, হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। পুরুষ মানুষেরা গোয়াল ঘরে খোঁজ করে, গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। এখন রাত বাজতেছে প্রায় 11টা, তো 11টার সময় ওদের বাপ মা ওদের খোঁজে না কেন? ওরা কোথায় গেল? খোঁজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মাহফিলে বসলে আরে সব আসবে, মাহফিলে বসলে আলহামদুলিল্লাহ, কিন্তু বাহিরে ঘুরলে ওরা তো ভালো হবে না, ওরা এমন পরিমাণে নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত বাপ মাকে নিজের বাড়িতেই থাকতে দেবে না বইয়ের কথা মতো। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা বইয়ের পাগল হবে, বইয়ের পাগল। আজকে যদি এখানে বসে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে তাফসির করে বুঝাই দিলে এরা ভালো হবে। তো এই বাচ্চাগুলার বাপ মা একটু খেয়াল করে দেখেন, তার ঘরে গে এত রাত্রেও ঘরে, এত রাত্রে ঘোরা একমাত্র চোর ডাকাত ছাড়া অজাতা কেউ ঘোরে না। কথা কর না কেন? আপনি বলেন এখানে আগামীকাল মাহফিল হচ্ছে না, মনে করেন আগামীকাল এখানে মাহফিল নাই, 11টার সময় যারা রাস্তা ঘুরবে আপনারা কি তাদেরকে ভালো করবেন? তাহলে মাহফিল ছাড়া ঘুরলে যদি ভালো না কন, আর মাহফিলের দিনে যারা বাহিরে ঘুরতেছে তাদেরকে তারও ডবল খারাপ বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যে কোরআনের মাহফিল হচ্ছে তারপরে ওরা বেড়ায় ঘুরতেছে। ভালো মায়ের যদি সন্তান হও, ভালো বাপের যদি জন্ম হও, হয় বাড়ির যায় ঘুমাও, না হয় কোরআনের মাহফিল এসে বসো। বাহিরে ঘোরার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলামের কথা হলো দখলু সে সিলমে কাফা, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, বাহিরে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে আল্লাহর প্রশংসা করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটাকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী মানে যিনি, যিনিকে আল্লাহ, কারণ এর আগে যে আয়াত আছে সেখানে আল্লাহ তাআলা যে সব কিছুর ক্ষমতার মালিক এখানে আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু ওই আয়াতটা আজকে আমার তাফসির হবে না, শুধু আয়াতটা বলতেছি এই আয়াত বোঝার জন্যে। আয়াতটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সবাই বলা লাগবে। কিছুদিন এক মাহফিলে, ওটা রাজশাহীর ভিতরে হবে, এক মাহফিলে আমাকে বলতেছে, হুজুর বর্তমানে আল্লাহর ক্ষমতা বেশি না ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বেশি? মানে একজন একটু খেপে গেছে, বুঝলেন? কারণ এই গত ঈদুল ফিতরে বাইতুল মুকাদ্দাসে আপনারা অবশ্যই জানেন 2টা মসজিদের নাম একসাথে আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম হলো কাবা শরীফ, আর মসজিদে আকসা হলো বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা ঈদুল ফিতরের নামাজ পড়তে গেল, তারপরে মুসলমানদেরকে গুলি করা হলো, নামাজ পড়তে দিল না। তো এই কারণেই যেই মসজিদে আমাদের নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ, আমাদের নবী যে সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম, এই ডিগ্রি পাইছে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আর সেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানের ঈদের নামাজ পড়বে, অথচ ইসরায়েলের ইহুদি নামাজ পড়তে দিল না ডোনাল্ড ট্রাম্পের ইশারায়। এই কারণেই রাগ করে বলতে যে ক্ষমতা বেশি কার, আল্লাহ না ডোনাল্ড ট্রাম্পের? কারণ ওরা কার কাম করবার গেছিল? মুসলমানরা কার কাম করবার গেছিল? কিন্তু করবার দিল না কে? ডোনাল্ড ট্রাম্প।
শয়তান, সব দোষ আপনারা শয়তানক দেন কেন? শয়তানের দোষ আছে, ওর কাছে শয়তান কুলাবি। শয়তান শুধুমাত্র একটা সেজদা আদমকে দেয়নি, একটা, যার কারণে আল্লাহ রাগ করে ওকে ইবলিস নাম দিছে, একটা। আর এরা তো কোনোদিন আল্লাহ বোঝেই না। কিন্তু এখানে আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? হ্যাঁ বাবা মাইকালা ভাই, সাউন্ডটা একটু স্যান করতেছে, সাউন্ডটা একটু মোটা টোটা করে দাও, বুঝতেছে না? আমার কণ্ঠের সাথে তোমার মাইকের সাউন্ডটা অ্যাডজাস্ট করে দাও। খুব জোরে হওয়া লাগবে না, আবার খুব আসতেও না, মাঝামাঝি সাউন্ড হলেই চলবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, যিনি মানে আল্লাহ। এখানে আমাদের বোঝার জন্য বলতে হবে আল্লাহ আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আগে বলেছেন মরার কথা, তারপরে বললেন বাঁচার কথা। কিন্তু আমাদের ধারণা হলো আগে বাঁচা তারপরে মরা। আমাদের ধারণা কি, না বাঁচলে মরবো? বাঁচলেই তো মানুষ মরবি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কি মনে হয় বাঁচলে মানুষ মরবি না? মরবে? বুঝতে পারতেছেন না? আচ্ছা, একটা লোক বাঁচতেছে, ওর মরণ আছে না নাই? কতদিন পরে হবে? কতক্ষণ পর হবে? আল্লাহ জানে, আপনি কিছুই তো জানেন না। তা আপনি কিছুই না জানে এত মশান মারতেছেন কেন? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাকে নাই। আর এত রাত পর্যন্ত দোকানদারেরা দোকান খুলে রাখতেছে এই মাহফিলের ক্ষতি করার জন্যে। ওরা কি মরবি না? এজোর এখন মরবে না? যে দোকানদারি করতেছে, যে কোরআনের মাহফিলকে তুমি ডিস্টার্ব করার জন্য এত রাত পর্যন্ত দোকানদারি করতেছ, আর তোমার দোকানদারির কারণে কিছু লোক ওখানে ঘুরতেছে, তুমি কি বুঝবা না যে আমি মুসলমানের সন্তান, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে? আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। তবে আল্লাহ রাসূল বলেন মৃত্যুকে তোমরা ভয় করবে না, মৃত্যুকে তোমরা কখনোই ভয় করবে না। কারণ মুসলমানের মৃত্যু হলো আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। তবে তোমরা মৃত্যুকে স্মরণ করবা, মৃত্যুকে যে কোনো সময়। কিভাবে স্মরণ করবেন? যে কোনো সময়। মক্কা বিজয় হয়ে গেল, আপনারা সকলেই জানেন। একদিন গভীর রাত্রে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মক্কার কাফেরেরা নবীকে মক্কায় থাকতে দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে করে নিয়ে নবী মদিনায় হিজরত করলেন। হিজরত করার মাত্র 8 বছর পর 10,000 সাহাবী নিয়ে নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কার কাফেরেরা বিনা রক্তে মুসলমানদের মক্কা ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়া দিল। যখন গেছিল তখন আবু বকরকে সঙ্গে করে নিয়ে, তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 300 জন। আর যখন 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, তখন নবীর সঙ্গে মুসলমানেরা আসলো সংখ্যায় 10,000। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবী কিন্তু 13 বছর মক্কায় ছিল। জোরে কোন কত বছর? 13 বছর মক্কার থাকার পরে সাহাবী হলো মাত্র 300 জন। আর 8 বছরে মদিনায় গিয়া সাহাবীর সংখ্যা হলো 10,000। তাহলে 13 বছরে এত কম হলো, 8 বছরে এত বেশি হলো। এইটা নবীর উম্মত হিসাবে আমাদের একটু চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? কি দরকার? যে মক্কায় নবী কি করছিলেন, মদিনায় নবী গিয়া কি করলেন? নবীর উম্মত হিসাবে একটু আমাদের মাথার মধ্যে এটা নিয়ে আসতে হবে। আজকে আমরা বাংলাদেশে বিশাল বিশাল মসজিদ বানাইছি, কিন্তু মুসল্লি নাই। আমরা বক্তারা ওয়াজ করতে করতে জীবন শেষ করলাম,
যেই গ্রামে ওয়াজ হয় ওই গ্রামে আবার সেই দিন ফজরের মুসল্লি কমা যায়। ওয়াজের তাসির হলো মুসল্লি কমা, কিন্তু মুসল্লি বাড়াতে গেলে কি করা লাগবে? এইটা নবীর মদিনার জিন্দিগি আমাদের সামনে আনতে হবে। ধরে কোন জায়গার জিন্দিগি? মদিনায়। কারণ মক্কায় আল্লাহ নবী ইমাম ছিল, আবু জেহেল ছিল নেতা, যার কারণে নামাজ কায়েমের বিল উত্থাপন করতে পারে নাই। কিন্তু মদিনায় যাওয়ার পরে নবী ইমাম ছিলেন, আবার নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কান সুবহানাল্লাহ। ছোট্ট একটা মদিনা নয়, আল্লাহ তাআলা মক্কা দিয়ে দিলেন। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, নাম হলো নসর। নাম কি? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। মক্কা যখন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বিজয় হয়ে গেল, আল্লাহর নবী শুকরিয়া দেন, তখন একটা জায়গার মধ্যে ঢুকলেন। সেই জায়গাটার নাম হলো জান্নাতুল মাওয়া। জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া। যারা হজ করছেন, এখানে যারা হাজি আছেন, তারা সবাই বলতে পারবেন। এটা হলো কাবা ঘর থেকে উত্তরে 1 কিলো। কয় কিলো? 1 কিলো দূরে গেলেই আপনি জান্নাতুল মাওয়া একটা গোরস্থান পাবেন। জান্নাতুল মাওয়া কিন্তু একটা গোরস্থানের নাম। হ্যাঁ, সেই জান্নাতুল মাওয়ার মধ্যে নবী ঢুকলেন। আমরা বিজয় হলে বিজয় মিছিল করে, আনন্দ মিছিল করি। নবী সাহাবীদের নিয়ে আনন্দ মিছিল না করে নবী একটা গোরস্থানের মধ্যে ঢুকলেন। নবী যখন ঢুকলেন তখন বলেন তো সাহাবীরা কি আর বাইরে থাকতে পারবেন? কারণ আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। একটা গান গায়, আপনারা একটু গুনগুন করে গান। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি যতই চেষ্টা করেন, আপনি খালি আল্লাহকে পাবেন না। আল্লাহ পাইতে গেলে নবী লাগবেই। নবী তো কিভাবে আপনি নবীকে আপনার করে নেবেন? নবী 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 জিকির করে। এখানে আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, তারা যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। তাহলে নবী যখন জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে নবীকে অনুসরণ করে প্রত্যেকটা সাহাবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকে পড়লেন। আপনারা বলেন তো, গোরস্থানের মধ্যে যখন মানুষ ঢোকে তখন তার মন মস্তিষ্ক কি স্বাভাবিক থাকে? না, একটা আলাদা কিন্তু চিন্তা মাথার মধ্যে আসে। আপনি যখন আপনার বাবার কবর দেখবেন, মায়ের কবর দেখবেন, দাদার কবর দেখবেন, আপনি তো মনে মনে চিন্তা করবেন, ওনারাও গেছে, আমাকেও যেতে হবে। জান্নাতুল মাওয়ার একটা কবরের পাশে গিয়ে নবী দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়ে গেলেন না, সাহাবীরা লক্ষ্য করে দেখে নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমনকি চোখের পানি গাল ভিজে, দাড়ি ভিজে, নিজ দিয়ে টপ টপ করে পড়তেছে। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে কোনো আনন্দ না করে আপনি আমাদের নিয়ে গোরস্থানের মধ্যে ঢুকলেন। একটা কবরের পাশে দাঁড়িয়ে এমন করে আপনি কাঁদতেছেন, এই কবরটা কার আপনি কি আমাদের বলবেন না? কারণ যখন নবী মক্কা থেকে মদিনায় গেছিলেন তখন নবীর সাহাবী ছিল মাত্র কয়শো জন? জোরে বলেন কয়শো? কিন্তু নবী যখন মক্কা বিজয়ে 10,000 সাহাবী নিয়ে আসলেন, 300 জন যদি 10,000-এর মধ্যে মাইনাস করেন তাহলে থাকবে 9,700 জন। ওই 9,700 জন সাহাবী ওই জান্নাতুল মাওয়া সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। ধারণা আছে মাত্র কয়শো জনের? তো ওই 9,700 জন সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
যেই কবরের পাশে দাঁড়ায় এমন করে আপনি কাঁদতেছেন, এই কবর সম্পর্কে আমাদেরকে একটু বলবেন না? আল্লাহ রাসূল বললেন, এই কবরের মধ্যে এমন একজন মহিষী নারী ঘুমায় আছে, যে আমার 4টা মেয়ের মা, যে আমার 4টা ছেলের মা, খাদিজাতুল কুবরা। তাহলে কি বুঝলেন? যে মহিষী নারী এই কবরের মধ্যে, যে কবরের পাশে আমি দাঁড়ায় কাঁদতেছি, সে হলো আমার 4টা মেয়ের মা, সে হলো আমার 3টা ছেলের মা। আমরা সকলেই জানি নবীকে আল্লাহ তাআলা 8টা সন্তান দিয়েছিল। জোরে বলেন কয়টা? তার মধ্যে 4টা হলো ছেলে, 4টা হলো মেয়ে। তো মেয়ে 4টার খবর আমরা অনেকেই বলতে পারবো, কিন্তু 4টা ছেলের খবর আমরা জানি না। নবীকে যে আল্লাহ 4টা ছেলে দিয়েছিল, নাম জানেন? একটার নাম হলো তৈয়ব, নামটা খেয়াল করবে, নবীর ছেলে তৈয়ব। একটা ছেলের নাম হলো তাহের, একটা ছেলের নাম কি? তাহের। একটা ছেলের নাম হলো কাসেম, আর একটা ছেলের নাম হলো ইব্রাহিম। তৈয়ব, তাহের আর কাসেম, এই 3টা ছেলে মা খাদিজার পেট থেকে জন্ম নিয়েছিল। আর ইব্রাহিম নামে যে ছেলেটা, এটা নবীর আর একজন বিবি মারিয়া কিপ্তিয়া, তার পেট থেকে এই ইব্রাহিম জন্ম নিয়েছিল। তাহলে খাদিজার পেট থেকে আল্লাহ তাআলা নবীকে কয়টা দিয়েছিলেন? 7টা সন্তান। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, যেই মহিষী নারী আমাদের উম্মাহাতুল মুমিনিন, কারণ নবীর বিবি হলো আমাদের সকলের মা। আমরা যারা মুসলমান, যারা মুমিন, নবীর বিবি হচ্ছেন আমাদের মা। ধরে কোন নবীর বিবি কি? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। হুজুর, আমাদের মা খাদিজার সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা দুনিয়ার সবচাইতে ধনবতী রমণী ছিল। এইটা আমি তোমাদের বলবো না। আমার খাদিজার বাবার নাম খালিদ ছিল, এইটাও আমি বলবো না। তোমরা যখন আমার খাদিজার সম্পর্কে জানতে চাও, তাহলে একটা বিষয় তোমাদের জানাতে চাই। আমার খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো কবরকে সব সময় স্মরণ করত। আল্লাহ রাসূল বললেন, যেই কবরের পাশে আমি দাঁড়িয়ে কাঁদতেছি, এই কবরে যিনি শায়িত আছে, তার জীবনের সবচাইতে ভালো আমল হচ্ছে সে কবরকে সব সময় স্মরণ করত। যে মানুষটা কবরকে সব সময় স্মরণ করবে, এই মানুষটাকে আল্লাহ দুনিয়ার পাগল করবে না, তাকে আল্লাহর পাগল, নবীর পাগল বানায় দিবে। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা বাড়ি স্মরণ করেন বেশি না কবর স্মরণ করে বেশি? প্রত্যেক বাড়ি খালি মানে বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে। কতগুলার বাড়ির কথা কয় না, কয় বাসার জমা। শহরে আমার এক বন্ধুর সুন্দর একটা বাড়ি। আমি যা বললাম, ভাই এই বাড়িটা আপনার? কয়, হুজুর 2 কোটি টাকা খরচ করে তৈরি করছি, তারপরও বাড়ি। আমি কইলাম, ভাই তাহলে আর নাম কি? কয়, এর নাম তো বাসা। গ্রামগঞ্জে যেগুলা থাকে সেইগুলা বাড়ি হুজুর, শহরে কোনো বাড়ি থাকে না, শহরে থাকে বাসা। তখন আমি ওই লোকটাকে আব্দুল আলিমের একটা গান শোনালাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আর গাবো? লাভ করিতে, শোনেন শোনেন, এই কোরআন শরীফ থেকে গানটা গাছে, এমনি আব্দুল আলী মরমী শিল্পী। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া, কিনলা তামাশিসা। এই দুনিয়াতে আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠাইছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে কেবলমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। যে কোনো কাজ করবেন, সব কাজ ইবাদত হবে যদি আল্লাহর নামে করেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আল্লাহর নামে কেউ বিড়ি খাবার পারবে?
আমার সামনে এক লোক বিড়ি ধরাচ্ছে, বুঝলেন। আমি খালি কাছে বললাম, ভাই বিসমিল্লাহ বলে মেথর ঠোকা দাও, বিসমিল্লাহকে ঠোকা দাও। আমি হক হুজুর আপনার আলেম না তো আলেম, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ খাওয়া যায়? আমি বললাম, ভাই যে খাওয়ার সময় বিসমিল্লাহ খাওয়া যায় না, খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় না, ওই খাওয়া হলো হারাম। এইটা মুসলমানের চলবি না, বুঝলেন। আপনি বিসমিল্লাহ বলে যত কাম করবেন সব কামই হালাল। আপনি বিসমিল্লাহ কয়ে ভোগ মারা ফেলবেন, কথা কয় না রে। যদি বিসমিল্লাহ কয়ে মারা পারেন তাহলে হালাল মার হবে। আর যদি মারের সময় বিসমিল্লাহ না কয়ে রাগারাগি করে মরেন তাহলে ওটা হারাম হয়ে যাবে। যার পূর্বে বিসমিল্লাহ থাকবে, যার শেষে আলহামদুলিল্লাহ বলতে পারবেন, বুঝবেন ওইগুলাই হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। খালি যে নামাজ পড়ার জন্য আল্লাহ পাঠাইছে তা কিন্তু না, শুধুমাত্র কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। কোরআনকে বাংলার জমিনে বিজয় করার জন্য আল্লাহ আপনাকে প্রেরণ করেছে। জোরে কোন কথা ঠিক কি না? খালি কোরআন শুনে যাবেন, বক্তা ওয়াজ করে যাবে, আমরা শুনে যাবো। আর ফজরের নামাজ সময় বেটা ঘুম পারবি, আর বাপ যা সামনে কাতার নামাজ পড়বি, বুড়া বাপ সামনে কাতার নামাজ পড়বি, ওর আড়িয়ার মতন বেটা ঘুম পারবি। নামাজ পড়া দোয়া করবি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। কান্দের ফেরেশতা বলবি, আল্লাহর খবর কি? জাহান্নামী। সামনে কাতারে লোকটা নামাজ পড়লো, তারপরে জাহান্নামী। আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে শুধু বাবা একলা বাঁচলে হবে না, বেটাক সহ বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত সাহাবারা বললেন, হে রাসূলুল্লাহ, আমাদের মা খাদিজা, আমরা সবাই জানি সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে। সর্বপ্রথম আল্লাহর নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তার নাম কি? আমরা সবাই জানি সেই খাদিজা জান্নাতি। একজন জান্নাতি নারী মৃত্যুকে কেমন স্মরণ করত। আজকে যদি আপনি আমাদের বলেন, এই মুহূর্ত থেকে কবরস্থানে আমরা ওয়াদা করতেছি আমরাও মৃত্যুকে সব সময় স্মরণ করব। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমরা যেই কথা আজকে জান্নাতুল মাওয়াতে বললে, এই কথার উপরে যদি তোমরা অটল থাকতে পারো, আমি কি বলবো এমন সময় আল্লাহ তাআলা আমার কাছে ঘোষণা করে দিলেন, আমি বলার আগেই আল্লাহর জিবরাইল এসে তোমাদের ব্যাপারে যারা মৃত্যুকে সবসময় স্মরণ থাকবে, এর উপর অটল থাকবে, আল্লাহ বলতেছেন, আল্লাহ তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে তারা জান্নাত দেখে তারপরে তাদের মৃত্যু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে আল্লাহ জান্নাত দেখাবে, তারপরে আপনার মৃত্যু হবে। আপনি বলেন তো, জান্নাত যদি আল্লাহ আপনি দেখায়, ওই 3 তলা বাড়ির দিকে আপনি তাকাবেন? কি হয়েছে রে বাবা, কি হয়েছে রে? এখন দুনিয়াতে আল্লাহ আপনাকে জান্নাত দেখাচ্ছে, মরার আগে আপনাকে কি দেখাচ্ছে? জান্নাত দেখাচ্ছে। আপনি খালি এই যাওয়ার জন্য খালি, তখন 2 জন ফেরেশতা হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তখন 2টা ফেরেশতা এসে বলে, ভাই আপনি তো জান্নাতে যাওয়ার জন্য হাত মারতেছেন, কিন্তু মরা লাগবে। চুমকে উঠছে, হায় হায়, মরা লাগবে তো মরবার গেল তো আজরাইল, সেই বড় বক্তা ওয়াজ করছে, সব দরিয়ার পানি মাথার ঢাললে নামি পর্যন্ত আসবে না, এত বড় আজরাইল কোন জায়গার? ভাই 2 ফেরেশতা বলতেছে, ওই যে দেখেন তাকে আছে, ওই যে খাড়া হয়ে আছে। তখন বলবে, কে রে, এতদিন হুজুর ওয়াজ শোনালো, আজরাইল এত বড়, কিন্তু এখন দেখতেছে আজরাইল না বাইটে। তখন 2 ফেরেশতা কয়, ভাই আজরাইল ঠিকই আছে, কিন্তু ঈমান এবং আমলের লেন্স আপনার চোখে আল্লাহ লাগাই দিছে, যার কারণে বড় আজরাইল আপনার কাছে ছোট হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। তখন আপনি আজরাইল তো ভয় থাকবেই না, আপনি ডাকবেন, আয় আয় আয়, তুই না আসলে আমার যাওয়া যাচ্ছে না তো।
ওই যে জান্নাত আল্লাহ আমার জন্য তৈরি করে রাখছে, আমি জান্নাতে যাবার চাই, তাড়াতাড়ি এসে আমার জানটা কবজ করে নিয়ে যায়। ভাই রাসূল বলেছেন, মায়ের স্তনে সন্তান দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যারা মারা যাবে এমন ভাবে আল্লাহ তাদেরকে ঘুমিয়ে দিবে, ইসরাফিল সিংহারের ফুৎকারে আল্লাহ তাদের চেতন করবে। লাভ ধরে বলবে, এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙালো কে? মেজাজ খারাপ, খালি সারা জীবন ভয় দেখাচ্ছে, কবরের ভয়। কবরের ভয় না, কবর স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন, আর মনে করবেন যে কোনো সময় এই মৃত্যুটা আমার যে কোনো সময় হবে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাদের মা খাদিজা মৃত্যুকে কেমন স্মরণ করতেন? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। একদিন গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইলাম। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কাঁদতেছেন। আমি রাসূল চমকে গিয়ে বললাম, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যেদিন আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমি ওয়াদা করেছি আপনি না ঘুমাইলে আমি কোনোদিন আগে ঘুমাবো না। রাসূল বললেন, খাদিজা, এই ওয়াদা আপনি কেন করছেন? বলে, এই ওয়াদা করার কারণ হলো আপনার চাচা। আপনার চাচা যখন আপনাকে আমার হাতে তুলে দেয়, কারণ প্রত্যেকটা বিয়ের সময় বউকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়, কিন্তু খাদিজার জীবনে এমন একটা কারণ হয়ে গেল, আমার হাত আপনার হাতে কেউ তুলে দিল না, বরং আপনার দুই হাত আপনার চাচা আবু তালেব আমার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম আমার নবী একজন। সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, মা, আজ থেকে এতিমকে তোমার হাতে আমি তুলে দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ, যেদিন আপনার চাচা আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিল সেদিন থেকে আমার কলিজার মধ্যে আপনাকে এতই ভালো লাগলো, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের একটা দোয়া আমি শুরু করলাম। ঘুমানোর পূর্বে একটা দোয়া আছে না নাই? এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, যুবক কোনোদিন গান শুনতে শুনতে ঘুমাইবে না। এই দোয়াটার শুধু আরবির সাথে বাংলা যদি বুঝতে পারেন, তাহলে আপনি ঘুমানোর আগে এশার নামাজ বাদ দিয়ে কোনোদিন ঘুমাতে পারবেন না। কারণ ঘুমের দোয়ার মধ্যে মৃত্যুর কথা আপনি কিন্তু বলতেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? এই আমুতু মানে বলতেন, আমুতু কর পরে তো আহিয়া, আহিয়া আগে না আমুতু আগে? এই আয়াতের মধ্যে খলাকাল মাওত আগে না হায়াত আগে? তো মৃত্যু, এই যে ঘুমের দোয়ার মধ্যেও তাকে মরার কথা বলতেছেন, যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি মরে যাচ্ছি, আল্লাহ তুমি যদি আমাকে চেতন না করো আমার নিজের শক্তিতে আমি চেতন হতে পারবো না। এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ঘুমটা যদি আপনার শেষ ঘুম হয়, এশার নামাজ বাদ দিয়ে কেমনি ঘুমান? না আপনাকেও বলতেছি না, যারা নামাজ না পড়ে ঘুমায়। আজকের এই মাহফিলে এমন কতগুলো ছেলে থাকতে পারে যারা এখন পর্যন্ত এশার নামাজে পড়েনি। কথা কন না ভাই, এরকম কি একটাও নেই? কয়টা পক্ষ, কয়টা? একটা হলো অন্ধকার, একটা হলো আলো, আর তিনে নিত্র। নিত্র মানে চোখ। চোখ হলো তিনটা। আপনি এই দুই চোখ বন্ধ করলেই তখন আপনি দেখতে পাবেন এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। সবাই একটু একটু 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে আমার এই গানটা শোনেন। এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে
এই দুনিয়ার 50,000 বছর কবরের জগতে থাকতে হবে, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো বিছানা নাই, যেই কবরে কোনো জানলা নাই, দরজা নাই, ওই অন্ধকার কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। কবর যদি জান্নাত হয়ে যায় তাহলে 50,000 কে 1 লাখ কি 1 কোটি বছর থাকলেও তো কোনো সমস্যা। কবর যদি জান্নাত হয় আমার কোনো সমস্যা আছে? রাসূল বলেন, খাদিজা আপনি কি চিন্তা করতেছেন? আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক আপনি গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এখন বলেন তো, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে ঈমান ছাড়া করা যাবে? যতই ভালো কাজ করেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে ঈমান লাগবে। যে নবীর চাচা আবু তালেবের কথা বললাম, আবু তালেব কিন্তু ভালো মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন। আবু তালেব যতদিন জীবিত ছিল, আল্লাহ নবীর গায়ে আঁচড় দেওয়ার মতন কোনো মানুষ মক্কায় ছিল না। সুবহানাল্লাহ বলেন না কেন? মক্কার সমস্ত কাফেরদের লক্ষ্য করে আবু তালেব ঘোষণা করেছিল, আমি আবু তালেব জীবিত থাকা অবস্থায় আমার ইয়েতিমের দিকে কেউ রাগ করে তাকাতেও পারবি না। নবীকে লালন পালন করেছেন। আবু তালেব যখন মৃত্যুর বিছানায় গেল, নবী কিন্তু তার কাছে বললেন, চাচা আমার বাবা নাই, আপনি থাকার কারণে আমি কোনোদিন বুঝতে পারি নাই, বাবার চাইতেও বেশি দরদ দিয়ে আমাকে লালন পালন করলেন। আমি নবী হয়ে আপনার কাছে কলেমার দাওয়াত দিচ্ছি, আপনি খালি একটাবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। এত বড় কথা শোনার পর আবু তালেব বললেন, বাবা মোরাই যখন যাচ্ছি আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, মরে যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। শুধুমাত্র ঈমান গ্রহণ না করার কারণে আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবেন। তার মানে বোঝা গেল, আপনি যত ভালো কাজ করেন না কেন, 1 নম্বর আপনার লাগবে আল্লাহর সাথে সম্পর্ক করতে, তার নাম হলো ঈমান। সবাই এক বাক্যে বলেন, তার নাম কি? আচ্ছা, ঈমানটা কি? রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জেনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবাই ইকরার বিল লিসান, এরই মধ্যে, এর থেকে এরই মধ্যে খেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাসদিক বিল জেনান ওটা কিন্তু এই জায়গার মধ্যে থাকবে না, এখান থেকে টেনে নিয়ে এসে, আমার দিকে খেয়াল করেন, এখান থেকে টেনে দিয়ে আসবেন, নিয়ে এসে এই জায়গার মধ্যে এমন ভাবে সেট করবেন, তখন আপনার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? না বুঝায় শোনা কম। এখন যদি আল্লাহ পরীক্ষা করে, আয়াতের মধ্যে আছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন আল্লাহ পরীক্ষা করতে দেখে এরা জীবন ভালোবাসে না ঈমান ভালোবাসে। আগে কিন্তু আমরা কিছুদিন আগে মাগরিবে নামাজ পড়ছি কয়টার সময়? 5টার সময়, 5:15 মাগরিব পড়ছি। আর এখন মাগরিব কয়টায় পড়তেছেন? এখন কিন্তু দিন দিন রাত ছোট হচ্ছে না, কি বাড়তিছে? রাত ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে। আগে এই সময় কয়টা বাজতো? 11টা বাজতো, এখন সেটা 12:30 বাজছে। এখনই শেষ হচ্ছে। একটা মারাত্মক কথা বলতেছিলাম, হঠাৎ আমি তো বললামই যে কারেন্ট গেলেই সাথে সাথে জেনারেটর চালু হয় না, দেরি হয়। কিন্তু এই যে কারেন্ট আইলেই জেনারেটর কিন্তু সাথে সাথে বন্ধ হয়, এটা আমরা দেখলাম। বুঝবারই পারিনি যে কখন কারেন্ট আসলো, জেনারেটর বন্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা আমরা শুনতেছি ভাইজান, আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এই খাদিজা যতদিন জীবিত ছিল আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই, কারণ খাদিজা আমার দরদের বিবি। খাদিজা শুধু আমার বিবি না, খাদিজা হলো আমার দরদের বিবি। কবরে মাটি দিয়ে সবাই চলে গেছে, কেউ নাই কবরে। ঘন্টার পর ঘন্টা নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকে।
একসময় আল্লাহ বলে, হাবিব আপনি কি খাদিজার কবর থেকে নড়বেন না? রাসূল বলে, আল্লাহ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? আপনি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না। আমি একটু খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী সুমকে বলে, আল্লাহ আমি খাদিজাকে ভালোবাসি, আপনি কেমনে ভালোবাসেন? খাদিজাকে আপনি কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যুকে সামনে নিয়ে কবরকে স্মরণ করে যারা চোখের পানি দিয়ে বালিশ ভিজায় দেয়, আমি আল্লাহ এত নিষ্ঠুর না, ওদের কবরে আমি কোনো মুনকির নাকির পাঠাই না। ওই কবরকে স্মরণ, মৃত্যুকে স্মরণ করার কারণে তাদের পক্ষে আমি আল্লাহ উত্তর দিয়া দে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মুসলমান, তুমি যদি নামাজ না কবরে যাইতে পারো, অর্থাৎ তুমি ফজরের নামাজ আদায় করেছো, জোহরের আগে তোমার মৃত্যু হয়ে গেছে, জোহরের নামাজ পড়েছো, আসরের আগে তোমার মৃত্যু হলো, অথবা অসুস্থ অবস্থায় তুমি নামাজ পড়তে পারো নাই, কিন্তু সুস্থ অবস্থায় একটা ওয়াক্ত নামাজ বাদ দাও নাই, তুমি যখন কবরে যাবা, তুমি কি জানো তোমার কবরে যখন মুনকির নাকির এসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে তোমার নামাজ দাঁড়িয়ে বলবে, এ মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করো? মুনকির নাকির বলতেছে যে শুয়ে আছে কবরে, বলে আমি কে চিনো? আমি হলাম ওই ব্যক্তির নামাজ। ওই লোকটা সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ছে তোরা কি হিসাব দিবার পারবি? 10 বছর থেকে নামাজ ধরছে, 70 বছর বয়সে লোকটা মারা গেছে। এই 60 বছরে দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ হয়, তাহলে কত ওয়াক্ত নামাজ পড়েছে হিসাব দে। মুনকির নাকির বলবে, আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। মুনকির নাকির 5 ওয়াক্ত নামাজ যদি 70 রাকাত হয়, তাহলে দৈনিক 70 রাকাত করে নামাজ ফরজ পড়লে 60 বছরে কত রাকাত ফরজ নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির বলে, ভাই 5 ওয়াক্তের হিসাব দিবার পারবো না, আবার রাকাতের হিসাব কেমনে দেব? মুনকির নাকির রে, শুধু ফরজ পড়ে নাই, বেতের পড়েছে, সুন্নত পড়েছে, নফল পড়েছে, কত নামাজ পড়েছে হিসাব কি দিবার পারবি? মুনকির নাকির বলে, আমরা তো পারবো না। তাহলে এখন শোন আমার কাছে, যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেছে, সূরা ফাতিহার শুরুতেই রব বলে স্বীকার করে নিয়ত বাঁধার পরে তেলাওয়াত করলো, যেই লোকটা রুকুতে যায় রব সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, যেই লোকটা সিজদায় যায় সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, এতবার রব 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 স্বীকার করে এই দুনিয়া থেকে কবরের মধ্যে আসলো। আবার এখনই প্রশ্ন করিস মান রব্বুকা, এতবার রব রব জিকির করে কবরে এসে আবার রব্বুকা, কিসের রব্বুকা? সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেপছে। আল্লাহ বলে, মুনকির নাকির রে, আমার নামাজ নিয়ে যারা কবরে গেছে, ওই নামাজই তাদের জন্যে জান্নাতের দরজা খুলেছে, আর কোনো প্রশ্ন লাগবে না। আল্লাহু আকবার। খালি মসজিদ বড় রাখলে হবে না ভাইজান, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করা হবে। সবচাইতে সুন্দর আমল হচ্ছে নামাজ। যার নামাজ নেই যতই আমল করুক একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ নিয়ে পাশি গোরস্থান, আপনি টেনশন করেন না। আল্লাহ বলেছেন তোর মৃত্যু হবে মায়ের কোলে দুধ পান করতে করতে ওইরকম ঘুমাইয়া যাওয়া। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, লাভ ধরে বলবে, কে রে এক কাত হয়ে ঘুম পাড়তেছি, এখন আর এক কাত হইনি। ফেরেশতারা বলবে, এক কাত কত হাজার বছর ঘুম পাড়ছেন তার আগে হিসাব দেন। টেস্ট হলো না, একেবারে এক কাত হলো। তার মানে কি ওই কি কবরত আছে? ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ তাকে জায়গা করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বাবা পর্যন্ত হচ্ছে আজকেও সকাল সকাল খুব গরম গরম লাগলো, কি যেন হচ্ছিল, অসময়ে মাহফিল। বৈশাখ মাসে মাহফিল না করাটাই ভালো, আমরা করবার চাই না, কিন্তু জোর করে দেয় ধরে, খালি বাড়িতে বাড়ায়, হয় কি না হয় তেলের মতন, তাই কি না ভাই? আগেতে আগামীতে যখন মাহফিল করবেন তখন ইনশাল্লাহ এই কাল বৈশাখী বাদ দিবেন, কারণ বৈশাখীরা খুবই গজব হচ্ছে। এসো হে বৈশাখ, এসো এসে সব লাভ গান করছে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তা আল্লাহ আমরা দোয়া করি এই কাল বৈশাখীর সমস্ত গজব থেকে আমাদের বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করে। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন।